18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। একই সাথে চাকরি বিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন। 2005 সালের 3রা সেপ্টেম্বর সরকারি কর্মকমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরের 3রা সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। 18 বছর পর চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিয়োগ বঞ্চিতরা। একজন ফিকটিশিয়াস পারসন রিট পিটিশন করে সেই এদের নিয়োগ আটকে দিয়েছিল, অথচ ইতিমধ্যে রায় বাস্তবায়ন করে এদের সবার নিয়োগ গেজেটেড হয়েছিল। সেই গেজেটেড হওয়ার পরে তাদেরকে যখন ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, সেই সময় হাইকোর্টের একটি বেঞ্চের আদেশে তাদের চাকরি আবার চ্যুত করা হয়। আপিল বিভাগে ক্যাবিনেট ডিভিশনের সেক্রেটারি, তৎকালীন সেক্রেটারি, তার কোনো অথরিটি না থাকা সত্ত্বেও, লোকাল স্ট্যান্ডার্ড না থাকা সত্ত্বেও রুলস অফ বিজনেস অনুযায়ী এবং অ্যালোকেশন অফ পাওয়ার্স এবং দি মিনিস্ট্রি অনুযায়ী